হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাঙালিদের অতি প্রিয় ভর্তা রেসিপি। প্রথমে বেগুন ভর্তার জন্য একটি বেগুনকে ছিলে কেটে নেব। তারপরে টুকরো করা বেগুনগুলোকে একটা ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে বেগুনের টুকরোগুলোকে মৃদু আঁচে লবণ দিয়ে সিদ্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে দেব 4-5 মিনিটের জন্য। 4-5 মিনিট পর বেগুনগুলো যখন পোড়া পোড়া হয়ে যাবে তখন একটি বাটিতে উঠিয়ে রাখবো। আর এদিকে টমেটো ভর্তা ও সিম ভর্তার জন্য একটি প্রেসার কুকারের মধ্যে সিম, আলু, টমেটো ও লবণ দিয়ে একটু পানি দিয়ে 2টা সিটি দিয়ে উঠিয়ে নেব। তারপর একটি ফ্রাই প্যানে কিছু শুকনো মরিচ নিয়ে সরিষার তেল দিয়ে ভালো করে টেলে উঠিয়ে নেব। তারপর ওই তেলের মধ্যেই 1 কাপ পেঁয়াজ কুচি ও 7-8টা কাঁচামরিচ নিয়ে ভালো করে লাল করে ভেজে উঠিয়ে নেব। তারপর ওই ফ্রাই প্যানে সিদ্ধ করা সবজিগুলো পানি শুকিয়ে নেওয়ার জন্য একটু টেলে নেব। এরপর একটি বাটা পিশনার মধ্যে শুকনো মরিচগুলো ভালো করে ভেঙে দেব। মরিচগুলো ভালোভাবে ভেঙে নেওয়ার পর এখানে পেঁয়াজ ও কাঁচামরিচ ভাজাটা দিয়ে দেব। তারপর সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এখানে কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দেব। কাঁচা পেঁয়াজটা ভর্তার মধ্যে থাকলে দাঁতের নিচে পড়লে খুব ভালো লাগে। তারপর সামান্য লবণ দিয়ে দেব। সিদ্ধ করার সময় লবণ দিয়েছি, এজন্য লবণটা বুঝে শুনে দিবেন। তারপর এখানে ধনেপাতা কুচি দিয়ে সবটা ভালোভাবে মেখে আর একটু সরিষার তেল দিয়ে দেব। তারপর এই মরিচ বাটাটা ভালো করে মিশিয়ে নেব হাত দিয়ে। এখান থেকে ভালো করে মিশিয়ে কিছুটা অংশ একটি বাটিতে তুলে রাখব। আর বাকি অংশের মধ্যে ভাজা বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো ভালো করে সবটা একত্রে বাটা পিশনায় ভালো করে মেখে নেব। তৈরি হয়ে গেল আমাদের মজাদার বেগুন ভর্তা। তারপর ওই বাটা পিশনার মধ্যে আলু ও সিমগুলোকে রেখে ভালো করে ভেঙে নেব। ওইখানে ওই মরিচ ভর্তাটা দিয়ে সবটা ভালো করে একবারে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের মজাদার আলু ও সিমের ভর্তা। তারপর আমরা টমেটোগুলো দিয়ে দেব। আর এখানে যে খোসাগুলো এগুলো ছাড়িয়ে নেব। আর টমেটোগুলো ভালোভাবে পিষে নেব। তারপর এখানে পেঁয়াজ মরিচের মাখাটা দিয়ে দেব। সমস্ত উপকরণ ভালোভাবে একত্রে মিশিয়ে নিব। আর টমেটো ভর্তাটাকে আরও মজাদার করার জন্য এখানে ধনেপাতা কুচি ও সামান্য সরিষার তেল দিয়ে দেব। তৈরি হয়ে গেল আমাদের মজাদার টমেটোর ভর্তা। আজকে আমার 3 ধরনের ভর্তার মধ্যে এখানে টমেটো ভর্তা, সিম আলুর ভর্তা ও বেগুন ভর্তা। আর ভর্তা বানানো হয়ে গেলে পাটাই হোক বা বাটা পিশনাই হোক, কয়েকটা ভাত না খেলে কি আর হয়? ভর্তাগুলোর টেস্ট একদমই অসাধারণ হয়েছে। আপনারাও বাসায় ট্রাই করে এরকম ভর্তা বানিয়ে খাবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন নতুন নতুন ভিডিও উপভোগ করার জন্য।